সারা দেশে আপনারা জানেন বিভিন্ন জায়গাতে আমাদের কর এবং কাস্টমসের অফিসগুলো আছে। সমস্ত জায়গা থেকে আমাদের সকল অফিসাররা এটার সাথে সংহতি জানিয়ে তাদের সকলের সার্ভিসের সকলের প্রতিনিধিত্ব করে আমরা আসলে এখানে জমায়েত হয়ে আপনাদের সামনে কথা বলছি। এটি কোনো ব্যক্তিগত বা কোনো একক ক্যাডার সার্ভিসের বক্তব্যের বিষয় নয়। আমরা বিশেষায়িত ক্যাডার হিসেবে এই দুটি সংস্থার সকল সার্ভিসের লোকরা কাজ করি বিশেষায়িত একটি উদ্দেশ্যকে নেওয়ার জন্য, রাজস্ব আহরণের জন্য, জাতীয় রাজস্ব। এই জাতীয় রাজস্ব আহরণ করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটি আজ থেকে অধ্যাদেশের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সরকারের বর্তমান যে সরকার আছেন তাদের সংস্কার কার্যক্রমের সাথে এই দুই সার্ভিসের সকল কর্মকর্তা কর্মচারী সব সময় একমত ছিল এবং এই সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সকলেই কিন্তু সহযোগিতার হাত ধরে আমরা আশা করেছিলাম যে সকলের মতামতের প্রতিফলনে জাতীয় কনসেনসাসের মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং তারই প্রেক্ষিতে আজকের এই অধ্যাদেশ। কিন্তু অধ্যাদেশটি জারি হবার প্রক্রিয়ায় আপনারা জানেন গত 15-20 দিন ধরে 3 সপ্তাহের অধিক কাল ধরে 300 থেকে 400 কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়ত এখানে জমায়েত হয়েছে তাদের কথা বলার জন্য যে তাদের যে প্রক্রিয়াটির মাধ্যমে অধ্যাদেশটি হচ্ছিল একটা পর্যায়ে জানতে পারা গেছে যে সেখানে সর্বময় সার্ভিসের কারোরই মতামতের প্রতিফলন ঘটেনি, যেটি নিয়ে দেশের বৃহত্তর অর্থনৈতিক কাঠামো যেটি কিনা রাষ্ট্রের ভিত্তি এবং সেই ভিত্তিটি যেন জনবান্ধব এবং সংস্কারের পজিটিভ ভিউকে মাথায় রেখে হয় তার জন্য আমরা সকলে একত্রিত হয়েছিলাম এবং শেষ পর্যন্ত গতকাল এই অধ্যাদেশটি জারি হয়েছে। অধ্যাদেশ জারি হবার পরে অধ্যাদেশের ভেতরে আমরা দেখতে পেয়েছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে ফরম্যাটে অধ্যাদেশটি জারি হয়েছে সেখানে কাস্টমস এবং ট্যাক্সের সার্ভিসের যত আছে সার্ভিসের সাথে আপনারা জানেন যেটা সারা দেশের প্রতিনিধিত্ব করে এখানে জমায়েত হয়েছে তাদের কারোরই চাওয়া বা ইচ্ছার প্রতিফলন যাতে কিনা দেশের রাজস্ব কাঠামো কি মজবুত ভিত্তি তৈরি হয় তার প্রতিফলন ঘটেনি বলে একমত হয়েছে এবং একই সাথে এই ঐক্যমত্যের কারণে গত দিন আমাদের এই সকল কমন প্ল্যাটফর্ম থেকে সার্ভিসের একটি ঐক্য পরিষদ হয়েছে। রাজস্ব এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামে একটি পরিষদ হয়েছে। এই পরিষদের পক্ষ থেকে আসলে আজকে সর্বময় সার্ভিসের সকলের পক্ষে আমাদের এখানে অবস্থান। আমরা সরকারের সংস্কার কর্মসূচির উপরে আস্থা রাখি এবং আপনারা জানেন যে সরকার খুবই সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য একটি সংস্কার কার্যক্রমের প্রক্রিয়া হিসেবে সংস্কার কমিশন করেছেন, তেমনভাবে রাজস্ব সংস্কার কমিশনও করা হয়েছিল। রাজস্ব সংস্কার কমিশনও অন্যান্য সংস্কার কমিশনের মতো প্রতিবেদন দাখিল করেছে। আমরা যেহেতু প্রত্যাশী সংগঠন হিসেবে এনবিআর এর কাস্টমস এবং ট্যাক্স ক্যাডারের সাথে জড়িত সার্ভিসের সকলে প্রত্যাশী সংগঠন হিসেবে আমরা কিন্তু সেই রাজস্ব সংস্কার কমিশনের প্রতিবেদনটি দেখতে পাইনি, কারণ এটি প্রকাশ করা হয়নি এবং আমরা রাজস্ব সংস্কার কমিশনের যারা ছিলেন তাদের মতামত থেকে জানতে পেরেছি, মিডিয়াতে অলরেডি ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন যে তাদের মতামতের প্রতিফলনও এই অধ্যাদেশে হয়নি। আমরা বিশ্বাস করি সরকার অত্যন্ত পজিটিভ মাইন্ড দিয়ে একটি অধ্যাদেশ জারি করার সকল প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, কিন্তু আমাদের মতামতের প্রতিফলনটি কোন টায়ার থেকে আসলে সরকার পর্যন্ত পৌঁছালো না সেটি নিয়ে আমরা নিশ্চিত নই। এই কারণে আমরা দেখেছি যে শেষ পর্যন্ত এগুলোকে অ্যাকোমোডেট করা হয়নি। আমাদের আজকের এই অবস্থান কিংবা গতকাল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই যে ঐক্য পরিষদ হয়েছে রাজস্ব এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, তার সাথে সকলে সম্পৃক্ত আছে। আমরা সকলের পক্ষ থেকে আজকে সরকারের কাছে জানাতে চাই এই সার্ভিস অ্যাসোসিয়েশন সবসময়ই সরকারের সাথে বলতে চেয়েছেন যে কোন কর্মসূচিগুলো বা কোন বিষয়গুলোকে অ্যাকোমোডেট করা যাবে।